হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা হতে চলেছে সেই সমস্ত স্টুডেন্টসদের জন্য গুরুত্বপূর্ণ যারা 2023-24 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পাশের পর কলেজে অ্যাডমিশন নিতে চলেছে। 23-24 শিক্ষাবর্ষে গ্র্যাজুয়েশন পাশের পর পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তি হতে চলেছে। উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন গেল, এরপর আসছে যারা বিএড বা ডিএলএড ট্রেনিং করতে চলেছে। তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টাইম এখান থেকে পেয়ে যান। রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে উচ্চশিক্ষা দপ্তর, উচ্চশিক্ষার যে বিষয়গুলো যারা দেখাশোনা করে থাকে তাকে বলা হয় উচ্চশিক্ষা দপ্তর। উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে চলে এসেছে নতুন আপডেট, বা উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে চলে এসেছে একটা বক্তব্য। আমরা গত বছর অর্থাৎ 22-23 শিক্ষাবর্ষে যে বিষয়টা দেখতে পাইনি, আমরা 23-24 শিক্ষাবর্ষে মেবি সেই বিষয়টা দেখতে চলেছি। যারা যারা কলেজ গ্র্যাজুয়েশনে ভর্তি হবে তাদের জন্য মেনলি এই যে বিষয়টা উঠে আসছে। পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে কি হবে, ট্রেনিং কোর্স যারা বিএড বা এমএড করতে চাইছে বা ডিএলএড করতে চাইছে তাদের জন্য কি হবে। এই ভিডিওতে এই ভর্তি সংক্রান্ত বিষয়টা আমি বলে দিতে চাই। অনেকে ভর্তি হবে, অনেকে বলতে পারে দাদা এখন কেন, আগে থেকে আমি বলে দিচ্ছি যাতে করে প্রত্যেকের একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে এবং ভর্তির আগে দুশ্চিন্তা না হয়। তো 22-23 শিক্ষাবর্ষে উচ্চশিক্ষা দপ্তর চেষ্টা করেছিল যে নতুন কলেজ অ্যাডমিশনের জন্য একটা আলাদা পোর্টাল বানানো, কেন্দ্রীয় পোর্টাল অর্থাৎ সেন্ট্রালাইজড পোর্টাল হবে। তার আন্ডারে রাজ্যের সমস্ত ইউনিভার্সিটিগুলো থাকবে, সেই ইউনিভার্সিটির আন্ডারে কলেজগুলো থাকবে। সেটা গত বছর আগে আমি দেখিয়েছিলাম রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের যে পোর্টাল, সেই পোর্টাল যেখানে উচ্চশিক্ষার আন্ডারে যে বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটিগুলো রয়েছে একত্রিতভাবে তাদেরকে আনা হয়েছিল। কিন্তু গত বছর সেই জায়গাটা কিন্তু কমপ্লিট করা যায়নি বলে পরবর্তীতে আমরা দেখেছিলাম যে অটোনোমাস কলেজগুলো অটোনোমাস কলেজের মতো অ্যাডমিশন করাচ্ছিল, আর কলেজ বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ভর্তিগুলো প্রত্যেকে সেপারেটলি ফর্ম ফিল আপ করাচ্ছিল। বাট এবার আমরা দেখতে পাবো যে উচ্চশিক্ষা দপ্তর জোর কদমে কিন্তু কাজ শুরু করে দিয়েছে পোর্টালের। গতবার যেহেতু পোর্টালের কাজ কমপ্লিট করতে পারেনি, এবার কিন্তু তেমনি আর হচ্ছে না। এবার কিন্তু হতে চলেছে সেন্ট্রালাইজড ভর্তি, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিকের পর তোমরা কলেজে ভর্তি হবে তাদের জন্য একেবারে কেন্দ্রীয়ভাবে ভর্তির পোর্টাল। যে কেন্দ্রীয়ভাবে ভর্তির পোর্টালে কি হবে, তোমাদের এক একটি ইউনিভার্সিটির আন্ডারে কী কী কলেজ রয়েছে, কোথায় কোথায় তোমরা অ্যাপ্লাই করতে চাইছো, প্রত্যেকটি জিনিস অনায়াসে সুন্দরভাবে তোমরা সেখান থেকে করতে পারবে। এবার প্রশ্ন আসছে যে তারা গ্র্যাজুয়েশন থেকে পোস্ট গ্র্যাজুয়েশনে অ্যাডমিশন নেবে, তাদের এই সেন্ট্রালাইজড পোর্টালে আসবে কি আসবে না। দেখো, প্রথমত এখানে পোস্ট গ্র্যাজুয়েশনের কোনো বিষয় উল্লেখ করা হয়নি। পোস্ট গ্র্যাজুয়েশন আমরা জানি প্রত্যেকটি ইউনিভার্সিটি ওয়াইজ একটা সেন্ট্রালাইজড পোর্টাল করা হয় এবং সেখানে বিভিন্ন কলেজের আন্ডারেও ভর্তি সেখান থেকে অ্যাপ্লাই করতে হয়। বাট পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে কোনো সেন্ট্রালাইজড পোর্টাল হচ্ছে না আপাতত। প্রশ্ন আসতে পারে যারা বিএড করতে চাইছো, ডিএলএড বা এমএড করতে চাইছো তাদের জন্য কোনো সেন্ট্রালাইজড পোর্টাল নয়, একদমই নয়। যারা বিএড করতে চাইছো, যারা এমএড করতে চাইছো বা ডিএলএড করতে চাইছো, তোমাদের অলরেডি যারা বিএড করো ইউনিভার্সিটি একটা সেন্ট্রালাইজড পোর্টালে আবেদন করতে হয়। আর এক একটা ইউনিভার্সিটির আন্ডারে এক একটা যে কলেজগুলো রয়েছে তাদের আন্ডারে আলাদা আলাদাভাবে অটোনোমাস কলেজগুলোতে কিন্তু আবেদন করতে হয়। যেমন হেস্টিংস হাউস, যেমন আমরা দেখেছি, বা লেডি ব্রেবন, যেমন আমরা দেখেছি লরেটো কলেজ, বাণীপুর কলেজ, এরকম গভর্নমেন্ট কলেজগুলোতে সেন্ট্রালাইজড পোর্টাল নয়, এখানে আলাদা আলাদাভাবে কিন্তু অ্যাডমিশনের জন্য আবেদন করতে হয়। বিএডের ক্ষেত্রে, ডিএলএডের ক্ষেত্রেও কিন্তু সেন্ট্রালাইজডভাবে একটা হয় যেটা বোর্ডের, প্রাইমারি বোর্ডের আন্ডারে হয়ে থাকে, আর গভর্নমেন্ট কলেজগুলোতে আলাদা আলাদাভাবে কিন্তু হয়ে থাকে। তো এই হচ্ছে পরিষ্কার যে বিষয়টা। সরকারি কলেজ, বিশেষ করে উচ্চ মাধ্যমিক পর যারা ভর্তি হতে চাইছো গ্র্যাজুয়েশনে, সরকারি কলেজ, সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ, একক বিশ্ববিদ্যালয়, এই প্রত্যেকটা জায়গাতে তোমাদের কিন্তু সেন্ট্রালাইজড প্রসেস হবে। আর তোমাদের সেন্ট্রালাইজড প্রসেস হবে না কোথায় কোথায়, অটোনোমাস কলেজগুলোতে, লাইক মেদিনীপুর অটোনোমাস কলেজ, রাজা নরেন্দ্র লাল খান গোপ কলেজ, এছাড়াও সেন্ট জেভিয়ার্স কলেজ, এছাড়াও আরও অনেক কলেজ রয়েছে যেগুলো অটোনোমাস কলেজ অর্থাৎ স্বশাসিত কলেজ। সেই জায়গাগুলোতে কিন্তু সেন্ট্রালাইজড প্রসেসে হবে না, সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন কিন্তু করতে হবে। এর পরবর্তীতে উচ্চ মাধ্যমিকের পর তোমাদের কলেজ সংক্রান্ত বিভিন্ন তথ্য আমি নিয়ে চলে আসব। তো বিএড মাস্টার্স এই সংক্রান্ত জায়গাতে সেন্ট্রালাইজডের কোনো ব্যাপার নেই, অর্থাৎ প্রাইভেট কলেজগুলোতে তো সেন্ট্রালাইজড প্রসেসে অ্যাডমিশন হয়। তবে হ্যাঁ, বিএডে যারা 23-24 সেশনে ভর্তি হতে চাইছো, সিট বুকিং কিন্তু ম্যান্ডেটরি। প্রত্যেকটা কলেজে অলরেডি সিট বুকিং শুরু হয়ে গেছে, প্রাইভেট কলেজে তোমরা সিট বুকিং করে নিতে পারো। ফর মোর ডিটেল তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, ভিডিওটা একটু শেয়ার করে দিও, লাইক করতে ভুলো না।
কমেন্ট অনুযায়ী কিন্তু পরবর্তী ভিডিও আমি বানাতে শুরু করে দেবো। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।